নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব। আপনাদেরও ভালো লাগবে, চলুন আমার সাথে। আজকে সন্ধেবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটা ভালো জায়গায় যাবার উদ্দেশ্যে। তো আমি আগেই বলছি না কোথায় যাচ্ছি, তবে যেতে যেতে বলবো। মাকে নিয়ে খুব বেশি দূরে তো যেতে পারি না, কারণ বয়স হয়ে গেছে। তো কাছাকাছি একটা জায়গা হদিশ পাওয়াতে আমরা চলে এসেছি বাগুইহাটিতে শ্রীক্ষেত্র। এটা আমার বাড়ির থেকে জাস্ট 10 থেকে 15 মিনিট দূরে নতুন প্রতিষ্ঠিত হয়েছে, মানে হচ্ছে। আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা রানিং, এখন চলছে। নভেম্বর মাসের 27 তারিখ থেকে শুরু হয়েছে 30 তারিখ পর্যন্ত অর্জুনপুরে, বাগুইহাটি অর্জুনপুরে শ্রীক্ষেত্র, অর্থাৎ একদম পুরীর আদলে মন্দির, জগন্নাথ মন্দির। আপনার যারা যারা পুরীতে গেছেন তারা বুঝবেন যে একই রকমের মন্দির। আর প্রথমে ঢুকতে শ্রী চৈতন্যদেবের এই মূর্তিটি আছে। তো দেখে তো সত্যি ভীষণ, মানে মনটা না কিরকম একটা হয়ে উঠলো দেখার সাথে সাথে। সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছিলাম আমি মাকে নিয়ে। তো আমি আর মাই গেছিলাম জুনের পরীক্ষা বলে, জুন বাড়িতে বাবার কাছে পড়ছিল। এই যে মন্দিরটি, দরজাটা বন্ধ আছে কারণ এখন এখানে ঠাকুরকে প্রবেশ করানো হয়নি। মন্দিরের সমস্ত কাজকর্ম, সৌধকরণ সব কিছু হচ্ছে। আর ঠিক এর পেছন দিকটাতেই জগন্নাথ দেবের 3 দিন ব্যাপী চলছে অনুষ্ঠান। তাকে স্নান যাত্রা করিয়ে তার হোম যজ্ঞ সমস্ত কিছু করে আনার পর তারপরে জগন্নাথ দেবকে মন্দিরে আনা হবে। তো যেহেতু আমি সকালের দিকে আসতে পারছি না, সকাল থেকেই চলছে, মানে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় রাত্রি পর্যন্ত। এই যে লাল আলু দিয়ে মোড়ানো আছে, এখানে জগন্নাথের, বলরাম এবং সুভদ্রাকে শয়নে রাখা হয়েছে। স্নান যাত্রা করার পর যেরকম রাখা হয় সেরকমভাবেই রাখা হয়েছে। আর জগন্নাথের, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়েছে গঙ্গায় নিয়ে গিয়ে, মানে ভীষণ আয়োজন করে নিয়ে গিয়ে তাদেরকে স্নান করিয়ে এখানে রাখা হয়েছে। এখন হোম চলছে, পুজো হচ্ছে, সারাদিন ব্যাপী চলছে। এই যে পুজো করার পর এটা রাত্রিবেলায়, এখন পুজো হয়ে যাওয়ার পর এখন আরতি হবে। তো আমি এটা আগের দিনে একটা দেখাচ্ছি, কারণ এইটুকু দেখলে তো, এই যে স্নান করানোর পর তাকে আনা হলো এখানে, এনে পুজো করা হলো, এরপর জগন্নাথ দেবকে শয়নে পাঠানো হবে। উনি আজকের থেকে শয়নে, আবার আগামীকাল বেলা 9টার সময় তাকে তোলা হবে, তুলে তাকে নিয়ে যাওয়া হবে রথে করে, প্রদক্ষিণ করানো হবে পুরো জায়গাটাকে। তারপর এনে তাকে মন্দিরে প্রবেশ করানো হবে। আর একদিকে ফাংশানও হচ্ছে, জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে সমস্ত রকম গান বাজনা কীর্তন সব কিছুই হচ্ছে। আর একদিকে এই পুজো অর্চনাটা হচ্ছে। তো এখন শিবকে স্নান করানো হলো, করানো হওয়ার পরে বা ঠাকুরমশাইদের যা যা ক্রিয়াকর্ম সবই। আর অত্যাধিক ভিড়, তো খুব বেশি যে কাছ থেকে গিয়ে করতে পারছি তা নয়, জুম করে এটাকে ভিডিওটা করতে হয়েছে। আর আমার না মনটা, আমি কোথায় কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির সামনেই একটা অ্যাড দিয়েছে যে বাগুইহাটিতে শ্রীক্ষেত্র। এটা কোথায় কোথায়, আরে এটা তো আমার একদম বাড়ির কাছে। মানে সত্যি কথা, প্রভু যে এরকমভাবে বাড়ির কাছে চলে আসবেন এটা কল্পনার বাইরে। এই যে এবার লাল শালু দিয়ে এখানে শয়ন দেওয়া হয়েছে প্রভুকে। আর এই যে হোমটা, এটা প্রথম দিন থেকে যে চলছে একদম 30 তারিখ পর্যন্ত এই হোমের আগুনটা জ্বলবে। তারপরে প্রভুকে ওখানে মন্দিরে প্রবেশ করানোর পর বোধহয় হোমের এটা নিভিয়ে টিভিয়ে দেবে, বা আপনি নিভে যাবে, যা কিছু করার। এই তাপটা আমরা প্রত্যেকেই নিতে পাচ্ছি, এসে নিচ্ছি। আর মায়েরও একটু ভালো লেগেছে, যদিও মা প্রভুকে দেখতে পেলেন না কারণ উনি তো শয়নে, কিন্তু এই যে এসে মন্দিরটা দর্শন করেছে, এই যে ফাংশন হচ্ছে, মায়ের বেশ ভালোই লেগেছে। আর একদম বাড়ির কাছে, তো আর একদিন নিয়ে আসবো, সন্ধ্যেবেলায় নিয়ে চলে আসবো দেখাতে। আর
কি প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই যে আমি গানটা দিতে পারছি না যেহেতু কপিরাইট হয়ে যাবে, আপনারা তো জানেনই কপিরাইট হয়ে যায়, কিন্তু অসম্ভব সুন্দর গান গাইছেন এই মহিলা, ভদ্রমহিলা। উনি কীর্তনাঙ্গের গান গাইছেন সমস্ত কিছু, অপূর্ব সুন্দর। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমি ফাংশানটা দেখছিলাম, শুনছিলাম আর কি। মাকেও বসিয়েছি একটা জায়গায়, মা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাও যে সে এতটা মানে হেঁটেছে, রিক্সা করে নিয়ে আসার পর খানিকটা মতো মাকে হাঁটতে হয়েছে। তো ঠিক আছে, আবার রিক্সা করেই নিয়ে চলে যাব। এখন রাত 10টা বাজে, তো মাকে আজকে নিয়ে যাবো। এদিকে বাড়িতে জুনকে বলে এসেছি যে তোকে নিয়ে পরের দিন যাব, তো এই জুনকে নিয়ে আবার পরের দিন আমি যাচ্ছি। রবিবার, আজকেই শেষ। আর এই যে ভিড়, লোকজন যাচ্ছে, আমার ঠিক গেট থেকে বেরিয়ে যে লোকজন যেদিকে যাচ্ছে ওই দিকটাতে কিছুটা গিয়েই এই মন্দিরটি। এই আমি তো জুনকে নিয়ে রিক্সা করে যাচ্ছি। জুনের আবার আগামীকাল থেকে পরীক্ষা শুরু, তোর বাবা বলল যাও একটু মেয়েকে দেখিয়ে নিয়ে এসো। আর জুন না ভীষণ মানে কৃষ্ণের ভক্ত, জগন্নাথ দেবের ভক্ত ভীষণ ও আর কি। তো ওর বাবা বললো না একটু যাও মেয়েকে নিয়ে দেখিয়ে নিয়ে এসো। তো এসে গেছি, মানে রিক্সায় খুব বেশি হলো 5 মিনিট মতো লাগলো, তারও কম। আর এই যে ভিড় দেখছেন, একদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, যাদেরকে কুপন দেওয়া হয়েছে, মানে যারা কুপন সংগ্রহ করেছেন তারা এখানে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছেন। আর আমি যেহেতু এই পাড়াটাতে থাকি না, বা আমি কুপনটা পাইনি, কাজেই আর আমার সেটা হয়নি। দেখা যাক, কপালে থাকলে প্রসাদ পাবো। তো এবার যাচ্ছি জুনকে নিয়ে আমি, গিয়েই প্রচণ্ড ভিড়, ওরা হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছি। ও ভীষণ ক্লান্ত, সারাদিন পড়াশোনা করার পর নাচের ক্লাসে গেছে, সেখান থেকে নিয়ে এসে আবার একটু মন্দিরে নিয়ে এসেছিলাম আমি। তো এখন ঠাকুরকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়ে গেছে, কিন্তু এই যে এই জায়গাটায় হোমটা, এই যে আগুনটা জ্বলছেই এটার, তো ওকে বললাম এখান থেকে তাপ নাও, তাপ নিয়ে এই যে নিয়ে তারপরে চলো মন্দিরের ওদিকে যাব। তো মন্দিরের ওদিকে দেখছি গিয়ে যে লোকজন লাইন দিয়ে দিয়ে ঢুকছে, তো আমিও তাড়াতাড়ি করে ওকে নিয়ে গেছি, নিয়ে লাইন দিয়েছি, হয়তো দাঁড়াতে হবে না এটা ভেবেই, কিন্তু দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর সেকেন্ড কথা যেটা, আমরা দাঁড়িয়ে আছি যে এই সময়টাতে ভগবানের 56 ভোগ দেওয়া হচ্ছে। এই যে 3 দিন বাদে ভগবানকে আজকে ভোগ চড়ানো হলো, 56 ভোগ। এই ঘরটা ঠিক পাশে যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ভোগের ঘর, আর সামনেই হচ্ছে জগন্নাথ দেবের মানে মূর্তিটা। ঠাকুরের সামনের ঘরটাই হচ্ছে একদম ভোগের ঘর, সেখানে ভোগ টোগ রান্না হয়েছে, ওখান থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করবে এখন ভোগ নিয়ে ঠাকুর মশাইরা আর কি, যারা এখানে পৌরোহিত্য করছেন। আর আমি দূর থেকে একটু টেনে টেনে দেখাচ্ছি যতটা সম্ভব, যে দেখার জন্য জুনকেও দেখাচ্ছে। আর আমার পিছনেও অনেক বয়স্ক বয়স্ক ভদ্রমহিলারা, তারাও লাইনে দিয়েছেন। তো এরকম করে আমি যখন ভিডিওটা করছি তাদেরকেও একটু করে টেনে টেনে দেখিয়ে দিচ্ছি যে প্রভুকে দেখতে এসেছি, তার একটু দর্শন পেলেই তো শান্তি, যাবো তো লাইন দিয়ে তো দাঁড়িয়েই থাকবো। প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এমনি কোনো সমস্যা কিছুই হচ্ছে না। যেহেতু কালকে জুনের পরীক্ষা, সেহেতু আর কি আমি ভাবছি যে মেয়েটার দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে পড়াশোনা করে নেবে, বাকিটা আজকে তো সারাদিন মোটামুটি করেছে, সেই কারণেই। আর এখানেই সবাই বসে আছে, এবার আমাদের আস্তে করে ঢুকতে দিয়েছে। আর ভোগের ওই সময়টাতে ভিডিও আমি করিনি, এবার আমাদের ঢুকতে দিয়েছে, কিন্তু এত ভিড়, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, তার মাঝখান থেকেই আমি এই ভিডিওটা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। জয় জগন্নাথ।